হিন্দু শাস্ত্র অনুসারে তন্ত্রমন্ত্রের দ্বারা যেসব দেবদেবীকে পূজা করা হয় তার মধ্যে কালী পুজো অন্যতম। দেবী কালীকে একাধিক রূপে দেখতে পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, রক্ষা কালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, ছিন্নমস্তা কালী ইত্যাদি। মা কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে হিন্দু শাস্ত্রে। পুরাণের পাতা থেকে জানতে পাওয়া যায় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য একসময় সারা পৃথিবী জুড়ে ত্রাসের সৃষ্টি করেছিল। যুদ্ধে এই দুই দৈত্যের কাছে দেবতারাও আত্মসমর্পণ করেন। এদিকে অসুরদের প্রধান রক্তবীজ ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। দেবলোক থেকে বিতাড়িত হয়ে দেবরাজ ইন্দ্র মা মহামায়ার তপস্যা শুরু করেন দেবলোক ফিরে পাওয়ার জন্য। স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুররা যখন তাণ্ডব চালাচ্ছে ঠিক তখনই দেবরাজ ইন্দ্রের তপস্যায় সাড়া দিয়ে আবির্ভাব হন দেবী দুর্গা। মা দুর্গা তার দুই ভুরুর মাঝখান থেকে জন্ম দেন মা কালীর। মা কালী রুদ্রমূর্তি ধারণ করে এক এক করে সব অসুরকে বধ করেন। সবশেষে রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত পান করেন, যাতে এক ফোঁটা রক্তও মাটিতে না পড়ে। এইভাবেই সমস্ত অসুর বধ হয় ও দেবতারা দেবলোক ফিরে পান এবং মা কালী